আসসালামাইকুম। আমি সংবাদ পাইলাম সেলিম সুতাঙ্গের বাড়ি। উনি আমার বললো যে ভাই আপনার জমি কম, আমি এনডিএ গিয়েছি, আমার চিকিৎসা কোনো উন্নত হয় নাই। আমি ডাক্তার সুগার খান মানে সরকার উনি বসে উনি ইন্স্যুরেন্স দিচ্ছে যে আমার যা পেমেন্ট নিশ্চিত দিচ্ছে। ওই সুবাদে আমার উনি সংবাদ দেওয়াতে আমি আজকে ওনার চেম্বারে আসছি, আমি চিকিৎসা অধীনে আমি আছি। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের একটি বক্তব্য যে ক্যান্সার হলে নো আনসার, ক্যান্সার সুস্থ হয় না, ক্যান্সার সাময়িকভাবে আমরা সমাধান দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হবে, এটি স্বাভাবিক। তেমনি একজন রোগী আমাদের বিশেষ করে বানিয়াচং গ্রাম, আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম, যে গ্রামের মধ্যে 4 জন চেয়ারম্যান একই গ্রামে নির্বাচিত, এত বড় গ্রাম। সেই গ্রামে হবিগঞ্জের একটি থানা বানিয়াচং, ওনার পোস্ট অফিস থানা জেলা পোস্ট অফিস এবং থানা বানিয়াচং। মুসাম্মদ আম্বিয়া খাতুন, স্বামী হইল আসফ আলী বানিয়াচং। উনি ওনার প্রায় ক্যান্সারের ফাইলটা এত বড় একটা ফাইল ছিল। উনি আমার কাছে যখন আসছেন ওনার জরায়ুত ক্যান্সার টিউমার ছিল, ব্লিডিং হইতে পর্যাপ্ত, আল্লাহ রসের রহমতে আমরা চিকিৎসা করছি। মোটামুটি প্রথম মাসের চিকিৎসার পরে উনি সুস্থ ছিলেন, নিয়মিত 1 বছর চিকিৎসা করছেন। এখন আল্লাহ রসের রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন এবং আরেকজন রুগী উনি নিয়ে আসছেন চিকিৎসা করার জন্য। পাশাপাশি আমার পাশে আজকে ভিজিট করার জন্য আমাদের হবিগঞ্জের সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের বড় ভাই, এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশেষ করে মোহাম্মদ আব্দুল কাইম ভাই, শাস্তানগর বাসায়। ওনার পিতার নাম হলো মৃত হাজি আব্দুল হেলিম, আপনার মাতা হলো তৈবুন্নেসা, শাস্তানগরের বাসিন্দা। উনি জন্মসূত্রে উনি শাস্তাগঞ্জের। বিশেষ করে উনিও আরো ক্যান্সার রোগীর সম্পর্কে জানেন। বিশেষ করে আমার কাইম ভাইকে হবিগঞ্জের মানুষের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামাইকুম। আমি সংবাদ পাইলাম সেলিম সুতাঙ্গের বাড়ি। উনি আমার বললো যে ভাই আপনার জমি কম, আমি এনডিএ গিয়েছি, আমার চিকিৎসা কোনো উন্নত হয় নাই। আমি ডাক্তার সুগার খান মানে সরকার উনি বসে উনি ইন্স্যুরেন্স দিচ্ছে যে আমার যা পেমেন্ট নিশ্চিত দিচ্ছে। ওই সুবাদে আমার উনি সংবাদ দেওয়াতে আমি আজকে ওনার চেম্বারে আসছি, আমি চিকিৎসা অধীনে আমি আছি। মোহাম্মদ সাহেবের গাড়ির ড্রাইভার ছিল, উনি সংবাদ পাই আমার দিছে। বিশেষ করে আমাদের হবিগঞ্জের সাবেক এমপি আবুল ইসলাম চৌধুরী সাহেবের গাড়ির ড্রাইভার সেলিম, সেও ইন্ডিয়া এবং বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করে সুস্থ হয় নাই। আমার কাছে চিকিৎসা করে সুস্থ হওয়ার পর আমার ভাইকে পাঠাইছেন এবং আজকে আমাদের আরেকজন ক্যান্সার রোগী বানিয়াচং, যিনি আমার পাশে বসা খালা মোহাম্মদ আম্বিয়া খাতুন, স্বামী হইল আসফ আলী বানিয়াচং, উনিও সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। আমি আপনাদেরকে বলবো, সারা বিশ্বের উদ্দেশ্যে বলবো যে ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়, এমনকি 100 জন রোগীর চিকিৎসা করলে আল্লাহ রসুলের মধ্যে 100 জন সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমি চিকিৎসা করি হলো শনি, রবি, সোম, ঢাকাতে বসি পুরানা 14 পুরানা পল্টন লিফটের 6 বাইতুল মুকাররমের সামনে। আর হবিগঞ্জে বসি মঙ্গল, বুধ, বৃহস্পতি সকাল 10টাতে শ্মশান ঘাট হবিগঞ্জ। শনি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি রোগী দেখা হয়। সবাইকে ক্যান্সার সম্পর্কে আমার ভিডিওগুলা দেখার জন্য ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার লিখলে সবগুলা ভিডিও আপনারা দেখতে পারবেন। শত শত ক্যান্সার রোগী আল্লাহ রসুলের সহমতে চিকিৎসা সুস্থ হচ্ছেন। বিশেষ করে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল যারা চিকিৎসক আছেন, যারা জানেন ক্যান্সার সুস্থ হয় না, আমি তাদেরকে বলবো যা 27 বছরে আমি অর্জন করেছি তা আপনারা আমার সাথে 6 মাস শেয়ার করলে আপনারাও বলবেন যে ক্যান্সার, যেমন একসময় আমরা ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হবে। যেমন আমরা একসময় বলতাম যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা বলতাম টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, একসময় বসন্ত রোগ হলে সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে যেত, একসময় আপনি টাইফয়েড ধরে কোনো না কোনো অঙ্গ চলে গেছে। আজকে যেমন সেইগুলোর ভিত্তি নেই, আমি বলবো ক্যান্সার নো আনসার, সেই কথার কোনো ভিত্তি নেই। সবাইকে আমার অফিসের চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।